হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল উঠে গেছি আর ঠান্ডার জন্য এই কম্বল ছেড়ে বেরোতে পারছি না। আর কি ঠান্ডা গাইস, প্রচুর ঠান্ডা। আর এই নাকেরটা পরে এখন আমাকে মনে হচ্ছে খুব একটা ভালো লাগছে না, তাই নাকে হাত দিয়ে বন্ধ করে দেখছি যে নাকেরটা ছাড়া কেমন লাগছিলো আর পরে কেমন লাগছিলো। তারপরে এই রোজ এই কম্বল ভাঁজ করা আর ভাল লাগে না। কম্বলটা আমার থেকে কম্বলের ওয়েট বেশি। কম্বল আমার ঘর গোছাতে ভালো লাগে, প্রত্যেক দিন এই এক গুছিয়ে একটা কম্বল ভীষণ ভারী আর ভীষণ গরম আর অনেকটা বড় কম্বলটা। এটা ভাঁজ করতে গেলে আমার পুরো কি বলবো, খুব কষ্ট এটা ভাঁজ করতে গেলে। তো ভাঁজ তো করতেই হবে, ঘরটা সুন্দর না রাখলেও হবে না। তো ভাঁজ করা আমার হয়ে গেছে। তারপরে আমি দিচ্ছি ঘর ঝাড়টা আমি খুব ভালোভাবে দিই, কারণ ঘর ঝাড়টা আমার আমি যখনই আমার মন চায় আমি দেখি একটু এখানে একটু নোংরা আছে, আমি ঝাড়টা নিয়ে এসে ঝাড় দিই, ভালো লাগে। তারপরে আমাদের এখান থেকে প্রভাত ফেরি দেখার পরে ঘরে চলে আসলাম। আর আমি রোজ সকালে হলুদ আর গুড় খাই, তো সেটাই খাচ্ছিলাম। আগের থেকে ফ্রিজে রাখি, তো আগের থেকে বার করে রাখি, নয় ফ্রিজের ওই কনকনে বরফ কেন গুড় খাওয়া যায় না। এটা খেতে না হলুদটা খেতে একটু তিতকুটে লাগে, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে। প্রথম খেতে পারতাম না, আর এখন খেয়ে ফেলি। আর এটা খাওয়া খুব ভালো, তোমরা যদি কেউ খেতে চাও এটা খেয়েও, এটা খুব ভালো খাওয়াটা, সকালবেলা উঠে এটা খাওয়া। তো খাওয়ার পরে আমি একটু ব্যায়াম করছিলাম। আমার ব্যায়াম করা খুব দরকার, কেন মনে হচ্ছে আমি খুব মোটা হয়ে যাচ্ছি, তাই ব্যায়াম করা খুব প্রয়োজন আমার। তো ব্যায়াম করছিলাম, আর এই ব্যায়ামটা করতে না জানি না কি হবে না হবে, কিন্তু আমি ব্যায়ামটা করছিলাম। আর এখন অন্য ড্রেসগুলো পরে না কেমন একটা লাগছে, এর জন্য আমি ব্যায়ামটা করছিলাম। ব্যায়ামটা করতে পা ব্যথা হয়েছে, কষ্ট হয়ে যায়। আর এই যে করে আমি বসে পড়েছি, খুবই কষ্ট। তারপরে ভাবলাম যে না, আমার আরও করতে হবে ব্যায়াম। আমি 100 বার করি, তাছি না নিজের মনকে জোর দিলাম যে না, আমার রোগা হতে হবে। রোগা আর হবো কি করে, যা ফাস্টফুড খাই তার রোগা হওয়ার কোনো চান্স নেই। তো বাইরের খাবারটা এখন আমি খুব কম খাচ্ছি, তাও খাওয়া হয়ে যায়। বাইরে বেরোলে টুকটাক ফুচকাটা তো খাওয়া হয়েই যায়। তো খাওয়ার পরে শুয়ে পড়বো, ব্যায়াম করার পর শুয়ে পড়েছি। শোয়াটা ঠিক না, কিন্তু শুয়ে পড়েছি। তো সকালবেলা খেলাম হচ্ছে এই সকালবেলা ডিম, আর এটা হচ্ছে পালং শাক আর কিছু তরকারি, আর এটা হচ্ছে বাটা, কচু বাটা। ও পুরো অস্তাম, কচু বাটাটা দারুণ খেতে লেগেছে, দারুণ খেতে। কচু বাটা থাকলে মাছ মাংস সব ফেল। তারপর আগে আমি ঘর মুছতাম হচ্ছে ওই লাঠিগুলো দিয়ে, যে না আমি হাত দিয়ে ঘর মুছবো, রোগা হতেই হবে, যে করে রোগা হতে হবে। তার জন্য এখন আমি হাত দিয়ে ঘরটা মুছি। সকালবেলা এই টুকটাক এই কাজগুলো করতে করতে আমার দিন চলে যায়। আমি আর কোন কাজ আর করবো, এই কাজগুলো করছিলাম। তারপরে স্নান করে এসে রেডি হয়ে গেছি।
করেছি বলতে আমার এক জায়গায় যাওয়ার কথা আছে, কোথায় মানে যাওয়া সেরকম তোমাদের বললাম না, কারণ আমি সেখানে গিয়ে যাই হোক সেটা বাদ দাও। তো আমি রেডি হয়ে গেছি, এই গায়ের মধ্যে একটু তেল মেখে নিচ্ছি কেন, আর এই স্নান করে এসে যা ঠান্ডা লাগছিল কী বলবো। আর ট্যাঙ্কির জল তো পুরো একেবারে বরফের থেকেও মানে বেশি কিছু, গরম জল করে নিয়েছিলাম, একটু লিপস্টিক হালকা লিপস্টিক পরে নিয়েছিলাম দুপুরবেলা, ডিপ লিপস্টিক পরতে ভালো লাগে না, মাঝে মাঝে হালকা লিপস্টিকগুলো পরতে ভালোই লাগে, কিন্তু আমাকে পরলে এটা অন্যরকম লাগে তবুও পরি। তারপরে এই যে আমার গার্ডারের পুরো এক বাস্ক থেকে পুরো একটা গার্ডার বার করলাম। চুলটা ছোট করার পরে এখন বুঝতে পারছি আমি কেন চুলটা আমি কাটলাম, কেটেও আমি চুল শান্তি করে মানে বাঁধতে পারি না। এই চুলটা যে বাঁধলাম একটু না মাথায় না খুব টান লাগে, এই গাড়াটাতে ভীষণ টান লাগছিলো, একটু সামনে যাবে আমি উঁচু করতে চাই, চুল আর আমার উঁচু হয় না, সে কেমন একটা দেখতে লাগে। সবাইকে সুন্দর করে চুল বাঁধে, আমি চুলটাও ভালো করে বাঁধতে পারি না, দেখে মনে হচ্ছে না কি সুন্দর। তারপর চশমা মানে পড়তে গেছি যে চশমা নিই, তারপরে এই যে যাচ্ছিলাম একটু রাস্তা একটুখানি আবার সে চুল ঠিক করছে, আমি কিন্তু গাড়াটা চেঞ্জ করে দিয়েছিলাম, ওই গাড়াটা আমি দিনে অন্য গাড়া দিয়েছি। তারপর বাড়িতে এসে ছাদে বসেছিলাম, খুব রোদ ছিল ছাদে, যেটা ঠান্ডা লাগে বসেছিলাম, আমার ফোন আসছিলো, এই ভিডিওটা কেটে দিয়েছিলাম। তারপরে বিকেলবেলায় মানে সন্ধ্যাবেলায় আমার যে কাজ থাকে সেই কাজগুলো করছিলাম, এই জামা কাপড়গুলো ভাঁজ করা, সুন্দর করে মুছানো, চুলটা ছেড়ে আমি করছিলাম। তারপরে হচ্ছে এই চুল ছেড়ে মানুষের পর থাকে কীভাবে, কিন্তু কোনো কাজই করতে পারে। তারপরে চুলটা ধরে একেবারে উপরে পুরো বেঁধে দিয়েছে, কেন চুল ছাড়াতে আমি কোনো কাজ বা খেতে অসম্ভব, আমারও ভালো লাগে না। ওই কোথাও গেলে চুল ছাড়াতে যাই ওটাই ভালো লাগে, কিন্তু আমার চুলটা মনে হচ্ছে আগের থেকে একটু বড় হয়ে যায়, যে উপরে উঠে দিয়ে একটা ছুটি বেঁধে দিয়ে ব্যস্ত শান্তিতে অন্তত কাজটা করতে পারবো। তাই আমি এটা কাজ করা হয়ে গেছে, এসব কিছু ভাঁজ করছে, এগুলো আমি ভাঁজ করলাম না, কেননা এগুলো মা কাচবে বলে আমি আর ভাঁজ করিনি। তাই মার সোয়েটারটা ভাঁজ করে সুন্দর করে রেখে দিচ্ছি, কেন ঘর এলোমেলো আমার একদম পছন্দ হয় না। তারপরে আমি নিয়ে আসলাম চা, সন্ধ্যাবেলা চাটা করছিলাম আদা দিয়ে, আমি লিকার চা খাই, আদা দিয়ে চা করছিলাম, এত গরম মানে ফু দিয়ে চা খাচ্ছিলাম। আর মা একটা কি এটা ভিডিও দেখছিল বলে হাসছিলাম, তা দেখলাম চায়ে আদাটা একটু মানে বেশি পড়েছে আর চিনিটা একটু কম। তারপরে নিয়ে আসলাম ম্যাগি, আর আমি ম্যাগিটা খাই হচ্ছে একটু মানে শুকনো করে। আর তোমরা কে জল করে ম্যাগিটা খাও আমাকে অবশ্যই জানিও। তারপরে আবার করছিলাম ব্যায়াম করে আবার আমার কষ্ট হয়ে গেছে। তারপরে রাত্রেবেলার কাজ যেটা আমার শনিবার রাতে এই বিছানার চাদর পেট কভার সব পাল্টানো, তো এগুলো পাল্টাচ্ছিলাম, সবগুলো ওখানে চেয়ার টুলের উপর রেখে সব পাল্টানো, মানে প্রতি সপ্তাহে শনিবারে চেঞ্জ করি। তারপরে এই পাল্টানোর পরে সুন্দর চাদরটা সুন্দর টান করে মার সাথে একটু কথা বলছিলাম, মার সাথে কিছু কোনো কারণে ঝগড়া হয়ে গেছিলো, মা একটা কথা বলেছিল আর মা যেটা বলেছে সেটা পরে স্বীকার করছে না, আমাকে বলছে না আমি বলিনি। তারপর একটুখানি ঢং করছিলাম, রাতের কাজগুলো করে এসে পাশে মেজে টেজে এসে এই চুল বাঁধছিলাম। আর এই যে চুল বাঁধতে গেলে চুল আসাতে গেলে আমার মুখের এই যে মুখটা আমি কেন যে এরকম করি আমি না নিজেও জানি না, এটা মানে আমার ব্যাড হ্যাবিট না কি বলবো আমি জানি না, এটা কিন্তু অভ্যাস না কি এরকম দেখবো মুখটা আমি কেমন করবো, মুখটা একটা গালের ঠোঁটের উপর ওই যে এই অভ্যাসটা যে কেন আমার থাকে আমি সত্যি জানি না। তারপর চুলটা আমি আগে ভাঙতাম হচ্ছে গোল করে উপরে তুলতাম, তারপরে চুলটা কেমন উপরে যাচ্ছে না, তার জন্য চুলটা এখন এইভাবে আমি বেঁধে শুই। তোমরা কেমন করে চুল বেঁধে শুও আমাকে একটু জানিও, আমি না বুঝতে পারি না আমি চুলটা কীভাবে বেঁধে রাত্রেবেলা শুবো। তারপরে ওখানে একটা জামা আনতে গেছিলাম, পরে গেছি ওটা তুললাম। তো রাতের নাইট কেয়ার তো করতেই হয়, আর আমি এই সিরামটা মাখি, সিরামটা ভীষণ ভালো, খুব ভালো, তোমরা যারা মাখতে চাও মাখতে পারো। এটা অ্যান্টি স্পট রেডিয়েন্ট সিরাম আছে, খুব ভালো সিরামটা, খুব ভালো, একটু অল্প থাকে বেশি থাকে না, কিন্তু আমার মুখে খুব দাগ হয়েছিল, একেবারে বেশি দিন মাখছি না সিরামটা, অল্প কদিনই মাখছি, কিন্তু আমার কাজে দিয়েছে। এবার এতদিনে দাগগুলো তো সম্ভব না তাড়াতাড়ি উঠে যাবে, কিন্তু অনেকটা আমার মানে কম বোঝা যাচ্ছে। তো এটা আমি মানে যে কাজে দিচ্ছে, তো আমি এটাই এবার থেকে পুরো যতদিন বাঁচবো আমি এটাই মাখবো, কারণ খুব কাজে দিয়েছে এটা আমার। তোমরা যাদের জন্য মুখে দাগ তোমরা এটা মাখতে পারো। প্রথমে আমি 2 হাত দিয়ে মাখছিলাম, কিন্তু মানে 2 হাতে এইভাবে মেখে না মানে পোষায় না, আমার এই 1 হাত দিয়ে আমি মাখি, মেখে এই চোখের নিচগুলোতে নাকের সাইডে এইভাবে নিয়ে একটু মাসাজ টাইপের করে দিই। মানে সারাদিনে কোনো নাইট কেয়ার মানে মুখে কিছু না মাখলেও রাত্রেবেলা নাইট কেয়ারটা করা কিন্তু খুব দরকার, তোমরা এটা করতে পারো, খুব ভালো, এটা সিরামটাও খুব ভালো। সিরামটা ভালো তোমরা মাখতে পারো। তো সিরাম মাখা কমপ্লিট, সিরাম মেখে রেখে দিলাম, কেননা এটা খুব
মানে অল্প একটু বাঁচিয়ে বাঁচিয়ে মাখতে লাগে। তো বেশি দিন এটা যাবে না, কোনো অল্পই থাকে তো। তারপরে ভেতরে মেখে দিলাম। ঠোঁটটা পুরো 12টা বেজে গেছে। আর মায়ের সঙ্গে বাসে বলে আমার লজ্জায় কথা বলতে পারছিলাম না। তো এই হচ্ছে আমার সারাদিনের ব্লগ। তো চলো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই।